আরে দাগি সরকার থাকলে দাগিরা সর্বত্র থাকবে। এত সহজ দাগিদের বাদ দিয়ে দেবে? দেখো, আজকে যদি দাগিদের চাকরি খায় তাহলে দাগিরা তো মমতা ব্যানার্জিকে খেয়ে নেবে, কারণ এই দাগিদের থেকে মমতা ব্যানার্জি খেয়েছেন। আজকে ওদের চাকরি খেলে ওরা মমতা ব্যানার্জিকে খেয়ে নেবে, তৃণমূলের নেতাদের পাড়ায় পাড়ায় খেয়ে নেবে। অতএব দাগিদের প্রতি দায়বদ্ধতা সবসময় সরকার বেশি দেখে। তুমি দাগি, তার সঙ্গে এবিলিটির কোনো সম্পর্ক নেই। মেন্টালি ডিজেবলড হয়ে পড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে মেন্টালি ডিজেবলড হয়ে পড়েছে। কেমন অ্যাডভোকেট সেটা মদন মিত্রকে জিজ্ঞাসা করুন। মদন মিত্র বলেছিল এর আগে যে সব মামলা হারে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকলেও নাকি মামলা হারে। মানে আমি বুঝলাম না যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকলে কোর্টে মামলা কি করে হয়ে যায়, জেতা যায়, সেটা আমি জানলাম না। প্রভাবিত হয় তার মানে নিশ্চয়ই। দাদা, একেবারেই যে এসএসসিতে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট যে কারণে তালিকা, যে প্যানেল বাতিল হয়েছিল দাগিদের নাম ছিল বলে। আরে দাগি সরকার থাকলে দাগিরা সর্বত্র থাকবে। এত সহজ দাগিদের বাদ দিয়ে দেবে? দেখো, আজকে যদি দাগিদের চাকরি খায় তাহলে দাগিরা তো মমতা ব্যানার্জিকে খেয়ে নেবে, কারণ এই দাগিদের থেকে মমতা ব্যানার্জি খেয়েছেন। আজকে ওদের চাকরি খেলে ওরা মমতা ব্যানার্জিকে খেয়ে নেবে, তৃণমূলের নেতাদের পাড়ায় পাড়ায় খেয়ে নেবে। অতএব দাগিদের প্রতি দায়বদ্ধতা সবসময় সরকার বেশি দেখিয়েছে। দাগিদের প্রতি দায়বদ্ধতা সরকার সবসময় বেশি দেখিয়েছে। ভাই, যার টাকা নেবে তার প্রতি দায়বদ্ধতা থাকবেই। কিন্তু দাদা, একেবারে টেন্টের যে লিস্ট বেরিয়েছিল সে 1806 জনের লিস্ট, সেখানে একজনের নাম ছিল নীতিশ রঞ্জন বর্মন। তার নাম একেবারে ইন্টারভিউ ভেরিফিকেশন লিস্টেও রয়েছে। কল্যাণ ব্যানার্জি কোর্টে দাঁড়িয়ে বলছেন সে ফিজিক্যালি ডিসেবল বলে তার নাম রয়েছে, দাগি হলেও। তার এটা বললে পরে যত 1806 জনকে আমি বলবো পায়ের হাতের বুড়ো আঙুল কোলে আঙুল কেটে দাও। ফিজিক্যালি ডিসেবলড হয়ে গেলে তোমার নাম উঠে যাবে। তুমি দাগি, তার সঙ্গে এবিলিটির কোনো সম্পর্ক নেই। মেন্টালি ডিজেবলড হয়ে পড়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে মেন্টালি ডিজেবলড হয়ে পড়েছে। কিন্তু তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার পরে নাকি তিনি সেটাই বুঝতে পেরেছেন। তিনি তো একজন সিনিয়র অ্যাডভোকেট, এতদিন ধরে আইন। ও কেমন অ্যাডভোকেট সেটা মদন মিত্রকে জিজ্ঞাসা করুন। মদন মিত্র বলেছিল এর আগে যে সব মামলা হারে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকলেও নাকি মামলা হারে। মানে আমি বুঝলাম না যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকলে কোর্টে মামলা কি করে হয়ে যায়, জেতা যায়, সেটা আমি জানলাম না। প্রভাবিত হয় তার মানে নিশ্চয়ই। কিন্তু কোর্ট থেকে বলা হচ্ছে যে সমস্ত ডিটেলস সহ সে 1806 জনের তালিকা দেওয়ার কথা। কল্যাণ ব্যানার্জি বলছে আমি কি পুলিশ নাকি যে সব ডিটেলস দিতে বসবো? না, ও পুলিশ না, ও চোর। আমরা জানি ও চোর। ও পুলিশ কি করে হবে? কল্যাণ ব্যানার্জি পুলিশ হতেই পারে না। কল্যাণ ব্যানার্জি পাকা চোর, আমরা জানি। আরো অনেক কিছু আছে। কেন হোমওয়ার্ক করেন না তিনি প্রশ্ন তুলছেন। আর কি হোমওয়ার্ক করবে? বিরোধী আইনজীবীরা তো পুলিশও নয়, ওনার কথা অনুযায়ী যদি হয়। কি হোমওয়ার্ক করবে? সুপ্রিম কোর্ট তোমাকে নির্দেশ দিয়েছে তুমি এটা করবে না, তুমি একটা সরকার, সেই জিনিসটাই তুমি করবে। সুপ্রিম কোর্টের কথাকে ফলো করবে হয়তো, যে দুর্ভাগ্যজনক হলেও সুপ্রিম কোর্ট বলেছিল একজন দাগি থাকলেও আমরা পুরো পরীক্ষা প্রক্রিয়াটাকে ভণ্ডুল করব, আর সেটাই সরকার চায়। আবারও তাহলে পরীক্ষা ভণ্ডুল হবে? চাকরি হবে না, আপনি নিশ্চিত। কল্যাণ ব্যানার্জি কোর্টে দাঁড়িয়ে রিট পিটিশন পড়তে পড়তে মন্তব্য করছেন একজনও পাস করতে পারে না, চাকরি পায় না। ওর কখন কি মাথায় চাপে আমি কি বলবো ওনাকে নিয়ে? উনি কি মন্তব্য করবেন সেটা নিয়ে আমি কি বলবো? পাগলে কি না বলে শোনেননি? এ তো মহা মুশকিল। কিন্তু দাদা, নতুন যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য তো সেটা বঞ্চনা হচ্ছে। যে অতিরিক্ত বঞ্চনাই তো। না, এটা তো আগেই বলেছিলাম, আমি এটা অনেক আগেই বলেছি। 16 সালের প্রায় 15-16 হাজার যারা নন টেন্টেড, যারা দাগি নয়, এই চাকরিগুলোকে যদি না ঢোকানো হয় তাহলে তারা প্রতারিত হবে, তারা বঞ্চিত হবে। যদি ঢোকানো হয় তাহলেও তারা বঞ্চিত হবে, কারণ তারা সার্ভিস রুলের এই যে 8 বছরের কোনো তারা অ্যাডভান্টেজ পাবে না। 1, 2, আর এই যে পরীক্ষাটা হচ্ছে এটা হচ্ছে 2025 সালের এসএসসি পরীক্ষা।
এক্সট্রা 15,000 20,000 পদ ক্রিয়েট করে শুধু ওই লোকগুলোকে ঢোকানোর জন্য ব্যবস্থা করা হয়নি। 25 সালের যার পদ আছে তার মধ্যেই এই 15,000কে ঢোকানোর পরিকল্পনা ছিল এই সরকারের, ফলে তারাও বঞ্চিত হবে। কারণ 25 সালের পদ যদি 16 সালের লোকেরা এসে দখল করে নেয়, তাহলে তো 25 সালের ছেলেমেয়েরা বঞ্চিত সম্পূর্ণ নাম্বার পেয়েও তারা হবে না, ডাক পাচ্ছে, পাবে না। কিন্তু বিকাশ ভবনে যে চিত্র দেখতে পেলাম, একেবারে কিছু মাস আগেও এই চিত্র দেখতে পেয়েছিলাম, পুলিশের অতি তৎপরতা। যখন চাকরি চুরি হয়েছিল তখনই পুলিশ লজ্জা করে। এদের ছেলেমেয়েরা তো স্কুলে পড়ে, এদেরও তো ডিএ হয়নি। এরা ডিএ যারা দাবিতে আন্দোলন করে তাদের পেটে বুকে লাথি মারে, লজ্জা করে, আর কিছু বলার নেই। কিন্তু যাদের চক ডাস্টার হাতে স্কুলে থাকার কথা, তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে, পুলিশ আজকে দেখছো নাকি প্রথমবার? তুমি এটা আজকে দেখছো মা? প্রথমবার 16 সালের পর থেকে চলে আসছে রাজ্যে। এরকম একটা সরকারকে ক্ষমতায় বসালে এই ভবিষ্যৎই হবে। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। একদিকে যেমন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, অন্যদিকে একেবারে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে তিনি 4 বারের জনসাধারণের নির্বাচিত সাংসদ, 1 বারে জনসাধারণের নির্বাচিত এমএলএ, আর আনন্দ বোস তো অমিত শাহর পা ধরে রাজ্যপাল হয়েছে। নিশ্চয়ই এইটা প্রথম যেটা ঠিক বলেছেন সেটা ঠিক। উনি 4 বারের জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, কথাটা তো ঠিক। কিন্তু একজন প্রশাসনিক প্রধানকে এইভাবে অসম্মান করাটাও, একজন সাংবিধানিক প্রধানকে এইভাবে অসম্মান করাটাও সংবিধানের সমস্ত মাত্রাকে লঙ্ঘন করা, এটা আমি বিশ্বাস করি। অমিত শাহর পা ধরে রাজ্যপাল হয়েছে। ও তো দিদির চটি চেটে আজকেও হাইকোর্টে যায়, এমপি হয়, ও তো চটি চেটেই হয়। অমিত শাহর পা ধরতে যাবে কেন? একটা প্রোফাইল না থাকলে একজন লোক কখনো রাজ্যপাল হতে পারে না, একটা স্ট্রং প্রোফাইল থাকতে হয়। সেটা ওকে কে বোঝাবে? ও মানসিক ভারসাম্য হারিয়েছে। তিনি তো মুখের একাধিক অঙ্গভঙ্গি পরিবর্তন করছিলেন। দেখুন, আমি একটা কথা বলছি, আমি দেখেছি ওর চোখ, মুখ, অঙ্গভঙ্গি, আমি ওর দেখেছি। আমি রাজ্যপালকেও দেখেছি গত কয়েকদিন আগে। আমি খুব হতাশ রাজ্যপালকে দেখে। বলেছে আমার বাড়িতে বোম রাখা আছে, আমি বলছি আমি বাড়ি খুলে দিলাম, তোমরা দেখে নাও। এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা ছিল না। আমার কুকুরকে নিয়েছেই বললাম এই বোম খোঁজো, এগুলো কোনো যুক্তিগ্রাহ্য কথা ছিল না। আগে কুকুর ধরা গাড়ি আসতো আমাদের শহরে, সাঁড়াশি দিয়ে ধরতো, ঠিক ওইভাবেই ওকে ধরে নিয়ে গিয়ে রাজভবনে ফেলা উচিত ছিল, খুঁজে বার কর, আর ওকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। এখন জেলে না দিয়ে মানসিক চিকিৎসা কেন্দ্রেও দিতে পারে, সেটাও হতে পারে। কিন্তু তিনি তো আইন জানে, তিনি এটা জানেন। আইন জানলে কেউ পাগল হতে পারে না? মুশকিল, আইন জানলে কেউ পাগল হতে পারে না। এফআইআর করা যায় না, পুলিশ তো নিয়ে নিল, তাহলে আপনি ভুল জানেন। কমপ্লেন তো পুলিশ নিয়ে নিল, তাহলে আপনি ভুল জানেন, উনি ঠিক জানেন। এমন তো নয় যে পুলিশ কমপ্লেন নেয়নি। 2 মাসের নোটিশ দিতে হয়, যেমনটা বিভিন্ন। ভাই এগুলো আমি জানি না, উনি জানেন এবং উনি ঠিক জানেন, আপনি ভুল জানেন, তাই পুলিশ তো নিয়ে নিয়েছে নোটিশ। ওনার যে কমপ্লেন সেটা পুলিশ অ্যাকসেপ্ট করেছে। না অ্যাকসেপ্ট করলে বলতে পারতেন এই কথাগুলো। উনি আপনার থেকে এই ব্যাপারটা বেশি জানেন, আমার থেকে বেশি জানেন, তো নিয়েছে। সেই জন্য রাজ্যপালকেই ধরে নিয়ে আসুক পুলিশ, তাহলে কমপক্ষে একটা শেষ হোক। এই অসভ্যতামির, এই নোংরামির একটা শেষ হওয়া দরকার। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে পুরো বিষয়টা এখন চলছে, কল্যাণ ব্যানার্জি বনাম রাজ্যপাল, একেবারে এটা কি পুরোটাই ভোট নাটক হচ্ছে, নোংরামি, ইচ্ছা করে করছে, পুরো ইচ্ছা করে করছে। কল্যাণের মাথারও ঠিক নেই, ওকে একটু ভালো করে কারেন্ট দেওয়া দরকার। এটা চিকিৎসা, এটা নয়, অত্যাচার নয়।